আর আমরা যে রেজিস্ট্রেশন ফিসটা যেটা নেওয়া হয় অন্যান্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানেও খোঁজ নিয়ে দেখি আমরা যে ফিস নেওয়া হয় রেজিস্ট্রেশন ফিস এগুলো অর্ধেক আমরা এসএসসির যে ফর্ম ফিল আপ ও ফির জায়গা তারা একবারে সরকারের নির্ধারিত একটা দেওয়া আছে তারা ইনো দেওয়া হয়েছে 2050 টাকা, কিন্তু তারা 3150 টাকা করে রাখে তারা সব স্টুডেন্টের কাছ থাকি। আমরা একবার স্টুডেন্ট আসতাম, আমরা ওই সময় আমরা একটা আন্দোলন করছি করার বাদে তারা আমরা অফিসও নিছেন নিয়ে বাক্কা ট্রেড রুট দিছেন, তাও আমরা করছি না। প্রতিবাদ করার বাদে তারা আমরা অফিস রুমও যে প্রিন্সিপাল আছেন তাই আলাদা করে নিয়ে কইরা যে তোমরা 2-3 জন আমরা দিয়া যাও গিয়ে 2150 টাকা করি, আর বাকি যারা আছে তারা আমরা দেখবো। এর মানে কি তারা কেরানি আর প্রিন্সিপাল তারা একলগে মিলিয়া ও দুর্নীতির সাথে জড়িত, তারা একলগে ওটা পরিচালনা করে। তারা কেরানি প্রত্যেকটা কেরানি অফিস সহকারী তাই দুর্নীতি ভাবে এমপি শফিকুর রহমান চৌধুরী থাকার অবস্থায় যে আমাদের ভারপ্রাপ্ত যে ভাইস প্রিন্সিপাল জনাব তাদের নিয়োগ হয়েছে অবৈধভাবে তাদের নিয়োগ হয়েছে, কোনো পরীক্ষা নেওয়া হয়েছে না, কোনো পরীক্ষা নেওয়া হয়েছে না। আমাদের এলাকার মানুষ বলছে মাহমুদ চৌধুরী তার একজন এলাকার স্বাধীনতা বিরোধী, কারণ বাংলাদেশ যখন ছাত্ররা স্বাধীন করে, ছাত্ররা রক্ত দিয়ে স্বাধীন করে, স্বাধীনতার পরে মানে ছাত্ররা স্বাধীনতার পরে এরকম যদি টিচার থাকে তাহলে আমাদের মাদ্রাসা ক্লাস যখন অনির্দিষ্ট কাল পর্যন্ত বন্ধ থাকে। প্রিয় দর্শক, আমরা প্রিয় দর্শক, এই ছিল এই মুহূর্তে সদর যে মাদ্রাসা জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সেই বিক্ষোভ থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছে। সবাই সাথে থাকবেন, পরবর্তী কোনো না কোনো সমসাময়িক বিষয় তুলে ধরার চেষ্টা করব। বাংলা টাইম ইনটুন, রাজন আহমদ আরিয়ান, সিলেট। আমাদের টিচারদের কাছে একটা অ্যাপ্লিকেশন দিছে, অভিযোগপত্র জমা দিছে, ওরা শিক্ষা অফিসে জমা দিছে, ওরা বিভাগীয় কমিশনারের কাছে জমা দিছে বিভিন্ন অভিযোগ ওদের নিয়ে। তো এখন যেটা এই মুহূর্তে যে পরিস্থিতি, আমরা টিচাররা সব বন্দী, ওরা একদম গেট বন্ধ করে আমাদেরকে আটকায় রাখি দিছে। এখন এটা সমাধান চাই, আমাদেরকে অন্ততপক্ষে আমাদেরকে মুক্তি দেন যে কোনো উপায়ে। এখন সকাল থেকে আন্দোলন করতেছে, গেট বন্ধ, আমরা বাইরে যাইতে পারতেছি না। ঊর্ধ্বতন মহলের কাছে আমার প্রস্তাব এটাই যে কোনো উপায়ে আপনারা একটা সুন্দর সমাধান দেন। আমরা সুন্দর সমাধান চাই, আমরা শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদেরকে আমরা থাকতে চাই সুন্দর সমাধান দেন। আর বর্তমানে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাবেক কমিটি যারা আছেন ওনারা বর্তমানে দায়িত্ব দিচ্ছেন, আমাদের মকসুদ আলী স্যারকে উনি বর্তমানে আমাদের মাদ্রাসার ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করতেছেন, ওনার কাছ থেকে আপনার বিস্তারিত শুনুন। আচ্ছা, একটি বিষয় আপনি যদি দুয়াশা ক্লিয়ার করেন। আপনি বলছেন যে শিক্ষার্থীরা মাদ্রাসার গেট বন্ধ তালাবদ্ধ করে রেখেছে। আমরা দেখেছি মাদ্রাসার মূল গেট তালাবদ্ধ নয়, খোলা রয়েছে এবং তারা অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল করছে। এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। এই যে আসে আমাদের এরা বললো, স্যার আপনারা কিছু বললেন না, এলে গেট বন্ধ করে দিব স্যার, আপনারা দেখতে আমরা গেট বন্ধ করে দিই স্যার, আপনারা বাইরে দেখতে পারবেন না। এই মুহূর্তে কিন্তু আমরা সবাই বইয়ের মধ্যে আছি, বুঝতে পারছেন। এই যে 17 আসে বললো স্যার গেট বন্ধ করে দিয়ে দেখতে পারবেন না আপনারা। তারা সকালে আমরা যে তালা আছিল এই তালাটা দিয়া দিছে, আমরা দিয়া তারা নিজস্ব একটা তালা নিয়ে তালা মারছে গেটও। এখন গেটও তালা মারছে। এখন এই পরিপ্রেক্ষিতে আমরা এখানে তো বসে রয়েছি, আমরা কোনো ক্লাসও যাইতে পারতেছি না। এখন আমরা কত হইল পরিবেশটা সুন্দর হইতো, আমরা যেভাবে পরিবেশটা সুন্দর হয় এই ব্যবস্থাটা করিয়া দেওয়ার লাগে আমরা। এটা তো গত কয়েকদিন ধরে মনে করেন এই পঞ্চায়েত বা কমিটি যারা সাবেক কমিটি আছে এরা বসে অনেক আলাপ আলোচনা করছে করিয়া ছাত্র হলটে কইছে যে অফিসিয়াল ভাবে তারা কয় জায়গায় দরখাস্ত দেওয়ার তারা দিছে। এখন অফিসিয়াল ভাবে তারা কইছে যে তোমরা যতটুকু পারা তোমরা করো। অফিসিয়াল ভাবে আমরা দেখেছি এখানের মধ্যে লেখা আছে যে 3 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু ব্যবস্থা গ্রহণ না করে এই দুইজন শিক্ষক অলরেডি 1 মাসের জন্য ছুটি। এটা আমরা গতকালকে শুনছি, এখানে যে সময় কমিটির লোক বইছে বা পঞ্চায়েত বইছে তখন তার কাছ থেকে শুনছি যে তারা 1 মাসের ছুটিতে নাকি গেছে। এটা ছুটিটা তো আসলে আমরা মানে কই থেকে লইছে কিভাবে লইছে আমরা এই ব্যাপারে জানি। আচ্ছা, এখন কি আপনারা ম্যানেজিং কমিটির সাথে যোগাযোগ করেছেন কিনা? এখন বলতে ম্যানেজিং কমিটিতে তো বলতে এখন জানলাম আমরা নাই। এর পরবর্তীতে যারা শুনলাম যে সদস্য এরা আছে, এখন গত কয়েকদিন আগে আছে, গত কয়েকদিন ধরে তারা তো এখানে বইয়া মিটিং করছে, করার পরবর্তীতে আজকের যে অবস্থাটা আমরা এখনো তারা জানাইছি না। শিক্ষার্থীর সাথে
তারা না, আমরা কোনো আলাপ হয়েছে না। টিও বা টিওর সাথে না, আমরা আলাপ হয়েছে না। এখনো কথা বলেন নাই? নাই। এই যে আপনাদের শিক্ষার্থীরা আপনাদের তালাবদ্ধ করে রাখলো, আপনারা কি টিও বা ওটিওর সাথে কথা কেন বলেন? আমরা চিন্তা করতেছি আমরা এটা চিন্তা করতেছি, আবার স্যারেও এটা বলছি যে ফোন দেওয়ার লাগি, এখনো ফোন দেওয়া হয়েছে না। এখনো দেওয়া হয়নি। শিক্ষার্থীরা যে দাবি বা পেশ করেছেন অনেকগুলো অভিযোগ আবুল স্যার, এটা শিক্ষক প্রতিনিধি আবুল স্যার। আচ্ছা, শিক্ষক প্রতিনিধি স্যার যিনি, আবুল স্যারের সাথে আমরা কথা বলি। এক মিনিট। আচ্ছা, আপনি না হইলে অসুবিধা নাই, জাস্ট একটা বিষয় আমরা জানতাম স্যার, ওই যে আপনাদের শিক্ষার্থীরা বলছেন তালা মেরে রেখেছে, আপনারা কি টিও বা ওটিওর সাথে কথা বলেছেন? আমি এইমাত্র অফিস স্যারের কথা বলছি, উনি বলছেন যে আমাদের এখন সভাপতি এডিসি জেনারেল, ওনার সাথে যোগাযোগ করতে হবে, এডিসি জেনারেলের সাথে যোগাযোগ করার জন্য। উনি এখন ভারপ্রাপ্ত সভাপতি আমাদের প্রতিষ্ঠানে, ওনার সাথে যোগাযোগ করার জন্য। আপনারা কি যোগাযোগ করবেন? দেখা যাক সেটা আপনাদের প্রশ্ন করা তো এই প্রশ্ন করে শিক্ষার্থীর যে দাবিগুলো আসছে এটা ঘুম ওথরা দিয়ে উঠেছে, একটা না হইলে কই যাবা, আমরা এক মিল হয় না। সিঙ্গেল করে আপনাদের মধ্যে কে কথা বলবেন একটু কাইন্ডলি একটু বলেন। আপনারা মহিলার মধ্যে আমরা ম্যাডাম সরকারি মৌলবী তাই আর ও যে মাতার अच्छा तो जी जो मुन्ना भाई अपना होगा নাম সাজুরা তো अच्छा कोई ना अपना আচ্ছা আপনাদের বক্তব্য দিলে কোনো সমস্যা কিনা, যেহেতু আপনাদের সন্তান কিন্তু আজকে একটা অভিযোগ নিয়ে এসে কিন্তু আজকে তারা যে দাবিগুলো জানাচ্ছে এগুলো কি আপনাদের কি সহমত আছে কিনা এবং তাদের দাবিগুলো কতটুকু ন্যায্য, আমরা সেই প্রশ্নগুলো আপনাদেরকে করব। প্রিয় দর্শক, আসলে ছাত্ররা যে তাদের দাবি থেকে তাদের দাবি নিয়ে এই মুহূর্তে বিক্ষোভ করতে, কিন্তু আমরা এই মুহূর্তে যে শিক্ষক রোল পেয়েছি তারা কিন্তু আসলে কথা বলতে নারাজ হচ্ছেন মিডিয়ার সামনে। আমরা আসলে এই মুহূর্তে সরাসরি আবার চলে যাচ্ছি মাদ্রাসার সামনে। ए मुन्ना भाई मैंने फेस लगाया वीडियो कितना फेस नेक्स्ट मिनट এই বাহ 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 ধরো ধরো আমি কারাম রাজি রে। এক্সকিউজ মি ম্যাডাম, আসলে আজকে ছাত্ররা যে তাদের দাবি নিয়ে নামছে, আপনারা কথা বলতে নারাজ কেন একটু তো বলেন প্লিজ। না, আমাদের স্যাররা তো বলছে, যা বলার বলছে তো স্যাররা, স্যাররা বলছে না। প্রিয় দর্শক, আসলে এই মুহূর্তে যে বিক্ষোভ চলছে এবং পদত্যাগের থেকে দাবি চলছে, আমরা যে শিক্ষকগণ পেয়েছি তারা কিন্তু এই মুহূর্তে মিডিয়ার সামনে কথা বলতে নারাজ পোষণ করছেন। আমি আবার চলে যাচ্ছি, আপনারা দেখছেন আজকের এই যে চান্দুশা ইসলামিয়া দাখিল মাদ্রাসার যে বর্তমান পরিস্থিতি রয়েছে এবং আচ্ছা দেখা হচ্ছে একটু দেখান তো। আপনারা দেখছেন যে তাদের দাবি, তাদের যে সংশোধন, পরম সংশোধন, রেজিস্ট্রেশন সংশোধন ইচ্ছা করে ভুল করা হয়, তারপর তাদের কাছ থেকে টাকার দাবি করা হয়। থানার যে নিয়োগটা, এই নিয়োগটা অবৈধ, সরকার অবৈধ।